হ্যালো বন্ধুরা, বৃষ্টির বিকেলে বা সন্ধ্যার চায়ের আড্ডায় যদি এরকম মুচমুচে পেঁয়াজি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। আর বৃষ্টির দিনে এরকম মুচমুচে বা কুড়কুড়ে পেঁয়াজির পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। আর ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন। তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কাটিনি, একটু মোটা মোটা করে কেটেছি। এবার হাতে দেখুন খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গ্রেট করা আলু গ্রেট করে ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে তারপরে জলটা চেপে চেপে ফেলে দিতে হবে, এর মধ্যে যেন একটু জল না থাকে। দেখুন পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়ার পর এদিকে আমি একটা হামানদিস্তা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা, দিয়ে দিচ্ছি সামান্য এক টুকরো আদা, দিয়ে দেবো এর মধ্যে হাফ চা চামচ মতো গোটা ধনে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে। এবার এগুলোকে খুব ভালো করে থেতো করে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতে একটু ঘুরিয়েও নিতে পারেন। দেখুন ঠিক এরকম থেতো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচি সঙ্গে ধনেপাতা কুচি বা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, এইভাবে থেতো না করে, যেটা আপনাদের পছন্দ হয়। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে জোয়ান, 2 হাতের তালুতে একটু ঘষে দিলাম, এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতো আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে এখানে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম ডাল বাটার ঝামেলা ছাড়াই চটজলদি এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। সন্ধ্যাবেলা বা বিকেলবেলা চায়ের আড্ডা একদম জমে যাবে। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেসন। এখানে আমি ছোট কাপের 1 কাপ বেসন নিয়েছি। এবার অল্প অল্প বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। বেসন এখানে একবারে দেব না, অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। আর এটা একদম শুকনো করে মাখতে হবে, একদম যেন নরম না হয়। শুকনো শুকনো করে মাখলে তবে এটা বেশ মুচমুচে হবে, মুচমুচে বা খাস্তা হবে। দেখুন অল্প অল্প বেসন দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি একদম শুকনো শুকনো করে। আর বেসন এখানে 1 থেকে 1.5 চামচ মতো রয়েছে এখনও, এইটুকু আর লাগবে না। এবার হাত ভালো করে ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আমি। তারপরে এর থেকে অল্প অল্প নিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছে। এটা একটু পাতলা করে নেব আমি এইভাবে, খুব বেশি যেন মোটা না হয়, একটু পাতলা করে তৈরি করলে তবে বেশ মুচমুচে হবে। দেখুন এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি আগের থেকে বেশ খানিকটা সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে করেছি, তবে তেল যেন খুব বেশি গরম না হয়, মিডিয়াম আঁচে গরম করে নেওয়ার পর এবার একে একে এই পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে আগে 1 মিনিট মতো অপেক্ষা করতে হবে, তারপরে আমি এগুলোকে উল্টে দেব। দেখুন দুপাশটা ঠিক এরকম হালকা কালার যখন চলে আসবে তখন গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়ামে করে আরও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর এসছে। এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি আমি। দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল একদম মুচমুচে খাস্তা মাত্র 5 মিনিটে এই পেঁয়াজি।
তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর আওয়াজ শুনেই বুঝতে পারছেন আপনারা। এটা গরম গরম চা হোক বা টমেটো কেচাপের সঙ্গে খেয়ে দেখুন, দারুণ লাগবে।